গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 4th আগস্ট আর এখন বাজে 8:10 আর আমি আর রাকা এই জাস্ট এক্সারসাইজ করে উঠলাম। আজকে দুটো খুব ভালো এক্সারসাইজের ভিডিও দেখা যাচ্ছে না মামা। আজকে খুব ভালো দুটো এক্সারসাইজের ভিডিও পেয়েছি। এই লিঙ্ক দুটো না আমি দেবো কমেন্টে। হ্যাঁ, তোমরা যারা ট্রাই করতে চাও করতে পারো। খুব ভালো এক্সারসাইজগুলো, মানে বিগিনার্সদের জন্য খুব সুন্দর। অ্যাপস ওয়ার্কআউটের জন্য, হিপস ওয়ার্কআউটের জন্য খুব ভালো। তো দিয়ে দেবো। তো এই তো এখনও ব্রাশ করেনি, আমি ব্রাশ করে জল খেয়ে আমি দেন ওয়ার্কআউট স্টার্ট করেছি। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা কথা বলতে পারছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে না, খালি হালকা একটু পেন আছে যেখানটাতে স্টিচ হয়েছে ওখানটা। আদার দ্যান দ্যাট সেরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মানে সব রকম ওষুধই দিয়েছিল, লাইক যাতে না ফোলে, যাতে ব্লিডিং না হয়, তো সব রকমই ওষুধ দিয়েছিল। অ্যান্ড তো ওই জন্য সুদীপের অতটা অসুবিধা হয়নি। আর কাল অবধি গলায় খাওয়ার খেয়েছে, তাও আবার কালকে মানে দুদিন মানে প্লেন সুজি, প্লেন খিচুড়ি, প্লেন ঘি ভাত, গলা ভাত এসব খেয়ে সন্ধ্যাবেলা বলছে চলো মোমো খেয়ে আসি। হ্যাঁ, তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় কালকে খালি বেরিয়ে, সারাদিন বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যাবেলা খালি বেরিয়ে মোমো খেয়ে এলাম আর কলা নিয়ে এলাম। আজ থেকে কি নর্মাল খাবার? আমি বলেছি ঝোল ঝোল আলুর তরকারি করবো, ওটা রুটি দিয়ে ডুবি খাবে, তাই না? চলো ব্রাশ করে নাও মামা। না না, ইস মুখ দিয়ে গন্ধ করছে। ও ডাইপার পরে করে নিল এক্সারসাইজ, ডাইপার পরে এক্সারসাইজ করে নিলি। হ্যাঁ, এই বাবা, যাও ব্রাশ করে নাও মামা। চলো আমি টিফিনে ব্রেকফাস্টে লাগি। কি ব্রেকফাস্টে লাগি? চা বানাই, আজকে চা খাবো, কাল চা খাইনি সারাদিন। কি এটা আমার মামা কালকে সারাদিন চা খাইনি, ঠিক আছে? চা খাবো, তারপর ব্রেকফাস্ট বানাবো। বাজে এখন 9:05 আর চা খাওয়া হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আলুর তরকারি, আর এই যে নিয়ে নিয়েছি আটা, আর করবো 5খানা রুটি। আমার একটা, আর সুদীপের দুটো, রাকার একটা, আর আমার রাতের জন্য আরেকটা। ওটা করে ফ্রিজে রেখে দেবো। একটা কথা বলি, অনেকদিন কন্টিনিউয়াস এক্সারসাইজ করছিলাম, তো মাঝখানে এই সুদীপের যেদিন দাঁত তোলানো ছিল শুক্রবার, শুক্র, শনি, রবি 3 দিন আমার গ্যাপ হওয়াতে কাল সন্ধ্যাবেলা সত্যি বলছি শরীরটা খুব অস্বস্তি করছিল, একদম ভালো লাগছিল না। তো 10 মিনিট আমি একটু ফ্রি হ্যান্ড ইয়োগা টাইপের, একদম বেসিক ইয়োগা টাইপের করছিলাম কাল সন্ধ্যাবেলায়, করে অনেকটা রিলিফ লাগছিল। এবং আজ সকালবেলায় এই মেডিটা পয়েন্ট ঘুম থেকে উঠে আমি করবো ফুল, মানে 40 মিনিটস ওয়ার্কআউট করব। তো সত্যি বলছি ওয়ার্কআউটটা করে এত মনটাও ফুরফুরে লাগে, শরীরটাও যেন মানে হালকা হালকা লাগে, ভাল লাগে, মন মেজাজ ভাল লাগে। সো মানে ওই এক্সারসাইজ স্টার্ট করাটার জন্য একটা আলাদা কাইন্ড অফ মোটিভেশন দরকার। ইচ্ছে করে না, বাট করার পরে কিন্তু সত্যি ভালো লাগে, মন মেজাজ শরীর সব কিছুই ভালো লাগে, আর একটু মানে চনমনে লাগে, অত লেথার্জি লাগে না কোনো কাজে। তো সেটাই শেয়ার করেছিল, বিকজ মন টন ভালো লাগছে, ফুরফুরে লাগছে। তো চলো ঝটপট করে নি। ফুরফুরে লাগার আরেকটা কারণ হচ্ছে ওয়েদারটাও অনেকটা কি বলবো ভালো, এত বৃষ্টি হওয়ার জন্য মানে টেম্পারেচারটা অতটা নেই, একটু ঠান্ডাই আছে। সো ওটাও আরেকটা কারণ। আবার ঘুরি দাও, রুটিটাকে ঘুরি দাও। এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, হ্যাঁ এরকম করে এবার করো। কুটকুট করলে হবে না, হাতে আবার রিংটা দেখেছো শেফে, ওরে বাপরে। এই দেখো, এই রুটিটা রাকা বানিয়েছে, ভালোই বানিয়েছে, একদিকে মোটা একদিকে সরু, কিন্তু ভালো বানিয়ে। মামা ব্যানানাটা খাও, খাও খাও। টিভি দেখতে দেখতে এখানে একজন করছে আজকে মাছের ঝোল, আর মাছ ভাজা হয়ে গেছে, আর হবে উচ্ছে আলু ভাজা, আর আমি এখানে বাসন মাজছি। ও ঠিক আছে, চামড়া উঠে গেছে, মাছের ঝোল অতটা আমি করিনি।
এটা সেকেন্ড টাইম মাছের ঝোল। হ্যাঁ ভালো হবে চিকেনটা পুরো রপ্ত হয়ে গেছে, কোনো চাপ নেই, চিকেন একাই করব। আর মাছের ঝোল দারুণ হবে। রাকা তখনই অর্ধেক কলাটা খেলো, রাকা আর বাকি কলাটা খেয়ে নাও, বাকি ব্যানানাটা খেয়ে নাও। হ্যাঁ এই যে বাকি ব্যানানাটা কি হবে? এটা আমি একটা ব্যানানা খাবো, চলে আসো। বাজে এখন 12:30 আর আমি খাচ্ছি কলা, আর ওদিকে বাসন মাজা আর মাছের ঝোলটাও ফুটছে, বসাবো। এরপরে ভাতটা আমি প্রেসার কুকারেই বসাচ্ছি, কারণ তাহলে একটু নরম হবে। আর কয়েকটা জামা কাপড় কাচবো, তারপরে চান। বাহ, গন্ধ তো ভালোই উঠছে। প্রত্যেক রবিবারে লাস্ট কয়েকদিন ধরে আমাদের ঘরে পেঁপে আলু মাছের ঝোল হচ্ছে। আগের রবিবার তো চিকেন হলো, তার আগের একটা রবিবারে, কোন একটা রবিবারে যেন পেঁপে আলু মাছের ঝোল হলো। তখন কলাটা অর্ধেক খেলো। নে অ্যাপেল আর কিশমিশ খাবি তো? এটা তো খাবি? নে অ্যাপেল আর কিশমিশ, এটা খাবি তো? পেছনে যে বাড়িটা আছে, এদের এখানে আজকে কিছু কীর্তন আছে, তো ওই জন্য স্পেশালি আমার মনে হয় একটা ছোট বেবি হয়েছে, তো সেই বেবিটার উপলক্ষে আই থিঙ্ক ওরা কিছু পুজো বা কীর্তন এরকম কিছু আয়োজন করেছে, যার জন্য বহু লোক ইনভাইটেডও। আমরাও শুনছি ফ্রিতে। এই কি খাচ্ছে সে? কি করছিস তুই? আমরা হয়ে গেছি আলটিমেট বোর, সো আমরা চুল আসতে জামা পরে বেরিয়ে গেলাম। না বেরোবো কি খেতে, কোথায় যাবো জানি না, চুল বেঁধে জামা পরে বেরোবো চা খেতে। ওকে, আর বেরু করতে, হাওয়া খেতে, বিকজ ঘরে ভালো লাগছে না, খুব বোরিং। আর সিনেমাটা প্যাথেটিক ছিল, স্টোরি লাইনটা ভালো ছিল, বাট কি বোকা সিনেমাটা ভালো ছিল না। তো যাই হোক, এখন ওই যে বেরোবো, আরেকজন কি ব্লগস নিয়ে খেলতে ব্যস্ত, এখন বিজি। হ্যাঁ জল খেয়ে নাও। চল, আমাদের রেডি হয়ে গেছে, জুতো পরবো, বেরোবো, ব্যাস। কোনো উদ্দেশ্যহীন ভাবে বেরোবো। ওকে, কথা বলতে পারছি না, ভালো লাগছে না। কি এটা? মাটির ভাঁড়ে, মাটির হ্যাঁ।